এলেঙ্গা থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, জানাবেন এলেঙ্গার চিত্র কেমন এখন, সেখানে আবহাওয়া পরিস্থিতির পাশাপাশি যানবাহন কেমন দেখছেন? জি উজ্জ্বল, এখন সকাল থেকে এখন পর্যন্ত কয়েক দফায় বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে যারা ঘরমুখো মানুষ রয়েছেন, আজকেও কিন্তু অনেকে বাড়ি ফিরছেন। আমরা দেখেছি যে গত ২ দিন অতিরিক্ত যানবাহনের চাপে ধীরগতি, কখনো কখনো থেমে থেমে যানজটের সৃষ্টিতে ভোগান্তির পর আজকে মহাসড়ক অনেকটাই ফাঁকা। আমার পেছনে যে সমস্ত যানবাহনগুলো দাঁড়িয়ে রয়েছে, এর অন্যতম কারণ হচ্ছে যে এখানের যে ফুটপাত রয়েছে সেটা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যে কারণে ঘরমুখো মানুষ সড়কের মাঝখানে এসে দাঁড়িয়ে তারা বাস ও গণপরিবহনের জন্য অপেক্ষা করছে, যে কারণে এখানে একটু ধীর গতি হচ্ছে। আর এই আর এদিকে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে জেলা পুলিশের ৮ শতাধিক পুলিশ মহাসড়কে দায়িত্ব পালন করছে। আমি দেখেছি এলেঙ্গা বাস স্ট্যান্ড থেকে শুরু করে রাবনা বাইপাস, নগর জলপাই বাইপাস, এখনো ঘরমুখো মানুষের ভিড় আমরা লক্ষ্য করেছি। কেউ তো বলছেন যে ১.৫ থেকে ২ ঘন্টা অপেক্ষা করেও তারা বাস বা গণপরিবহন পাচ্ছেন না। ফলে অনেকেই খোলা ট্রাক, পিকআপে করে তারা উত্তরবঙ্গের দিকে যাচ্ছেন। কেউ কেউ বলছেন যে স্বাভাবিক সময়ে বাসে যেখানে ভাড়া নেওয়া হতো ৩ থেকে ৪০০ টাকা, আজকে তাদের কাছ থেকে খোলা ট্রাকে ভাড়া নেওয়া হচ্ছে ৬ থেকে ৭০০ টাকা পর্যন্ত। তারা বলছেন যে রাত পোহালেই ঈদ, তারপরেও এই শেষ মুহূর্তে এসেও তারা তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। তারা বলছেন যে শুধু আজকে না, এই মহাসড়কে ঈদ সহ বিভিন্ন উৎসব ঘিরে যে ভাড়া নৈরাজ্য হয় সেটি এখনো চলমান রয়েছে। তারা বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে যদি ভ্রাম্যমাণ আদালত করে একটি দৃষ্টান্ত করা যেত, তাহলে হয়তোবা এই যে ভাড়ার যে নৈরাজ্য সেটি আর হতো না। আর এদিকে যারা গণপরিবহনের চালক রয়েছেন, তারা বলছেন যে তারা উত্তরবঙ্গ থেকে ফাঁকা বাস নিয়ে তারা ঢাকার দিকে যাচ্ছে, যে কারণে তাদের খরচটা বেড়ে যাচ্ছে, যে কারণে তারা এই একটু বেশি লাভের আশায় তারা ভাড়া বেশি নেওয়ার কথা স্বীকার করেছেন। তারা বলছেন যে স্বাভাবিক সময়ে তারা উত্তরবঙ্গ থেকে যাত্রী নিয়ে ঢাকায় যান, আবার যাত্রী সহ উত্তরবঙ্গে যান, সেই ক্ষেত্রে তাদের স্বাভাবিক ভাড়া নিয়ে থাকেন। আর এদিকে আমরা যমুনা সেতুর টোল প্লাজার যে দায়িত্বে রয়েছে, যমুনা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী, তিনি জানিয়েছেন যে তারা ঈদ যাত্রা নির্বিঘ্ন করতেও যমুনা সেতুর উভয় পাশে আলাদা ২টি মোটরসাইকেলের লেন সহ ১৮টি বুথের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে। তারা বলছেন যে গত ২ দিন এই যমুনা সেতুর উপরে একাধিক সড়ক দুর্ঘটনা, একাধিক যানবাহন বিকল সহ নানা কারণে এই ধীরগতি থেকে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছিল। তো এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সর্বশেষ তথ্য। BRB Hospitals Limited. কাঙ্ক্ষিত